শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিন হাজারো ছাত্রছাত্রীর স্বপ্ন দেখে একটা ভালো রেজাল্ট, একটা সুন্দর ভবিষ্যৎ, কিন্তু সবাই পারে না। যারা শেষ পর্যন্ত লড়াই করে তারাই জয়ী হয়। Please subscribe তাই my YouTube চোখ channel. কান খোলা রেখে ভিডিওটা দেখো, কারণ এই সাজেশন হয়তো তোমাকে এগিয়ে রাখবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে, গণিত সাজেশন নিয়ে আলোচনা করব, এবং এই গণিত সাজেশনের 2026 সালের যে নতুন মান বন্টন দিয়েছে সরকার তা নিয়ে আলোচনা করব। আমরা প্রতিটি বিষয়ের সাজেশন দেব এবং প্রতিটি বিষয়ের নতুন মান বন্টন নিয়ে আলোচনা করব। Please subscribe my YouTube channel. বিভাগ আছে 4টি, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টা, প্রতিটির মান এক এক করে। সংগীত প্রশ্ন থাকবে 20টা। সংগীত সিলেবাস কিন্তু এর আগে ছিল না, 25 সালও ছিল না, 24 সালও ছিল না, 23 সালও ছিল না। এখন কিন্তু 2026 সাল থেকে সংগীত প্রশ্ন তারা নতুন মান বন্টনে যুক্ত করছে। সৃজনশীল 50 নম্বরের, আগে কিন্তু সৃজনশীল 70 নম্বরের ছিল। আমাদের মোট বিভাগ হচ্ছে 4টি, খ বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, গ বিভাগ। প্রতিটি বিভাগ থেকে বাধ্যতামূলক একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের মোট প্রশ্নের উত্তর দিতে হবে 5টা। তুমি যদি মনে করো যে পরিসংখ্যান থেকে 2টা প্রশ্নের উত্তর দেবা, তাহলে তুমি বাকি সবগুলো থেকে একটা একটা করে দিলে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটার মান 2 করে 10 দুগুণে 20 নম্বর। মোট সৃজনশীল থাকবে 8টা। প্রতিটা বিভাগ থেকে 2টা করে সৃজনশীল থাকবে। বাধ্যতামূলক 5টা উত্তর দিতে হবে। প্রতিটা সৃজনশীল মান 10 করে। খ বিভাগ আমাদের বীজগণিত, এখানে আমরা 3টা চ্যাপ্টার রাখছি, 2 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়। সেট ফাংশন, বীজগণিতিক রাশি, বীজগণিতিক অনুপাত। এই 3টা চ্যাপ্টার যদি ক্লিয়ার করো 100% এখান থেকে 2টা সৃজনশীল কমন পাবে। আর যদি কেউ মনে করেন যে না আমি এখান থেকে একটা সৃজনশীল লিখবো, তাহলে সেট ফাংশন ও বীজগণিতিক রাশি এই 2টা চ্যাপ্টার ক্লিয়ার করলে 100% এখান থেকে একটি সৃজনশীল কমন পাবে। এবার আসো খ বিভাগ, এখানে আমরা মাত্র 2টা চ্যাপ্টার রাখবো, ব্যবহারিক জ্যামিতি ও বৃত্ত। এই 2টা চ্যাপ্টার যদি ক্লিয়ার করো 100% এখান থেকে 2টা সৃজনশীল কমন পাবে। আর যদি তুমি মনে করো যে না আমি এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন উত্তর দেবো আর বাকিগুলো থেকে আর পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন উত্তর দেবো, তাহলে তুমি এখান থেকে যে কোনো একটা ক্লিয়ার করলে তাহলে 100% এখান থেকে একটি প্রশ্ন, একটি সৃজনশীল কমন পাবে। তার মানে বুঝতেছো, তোমাদেরকে আমি ক বিভাগ, ক বিভাগ, গ বিভাগ, গ বিভাগ যে চ্যাপ্টার গুলো দিতেছি, সেখান থেকে যদি তুমি একটা 2টা চ্যাপ্টার ক্লিয়ার করো, তাহলে তুমি 100% একটা একটা সৃজনশীল কমন হবে। অনেকে ভাবে পড়াশোনা নাকি অনেক কঠিন, আসলে ব্যাপারটা মোটেও তেমন না। আমরা নিজেরাই এটাকে কঠিন বানিয়ে ফেলি। সত্যিটা হলো পড়ালেখা কোনো কঠিন না, যদি আমরা টেকনিক্যালি পড়তে জানি। মানে কোনটা আগে শিখতে হবে, কোনটা বেশি প্র্যাকটিস করতে হবে, এই প্ল্যানিং থাকলে সহজ হয়ে যায়। তাই বই পেও না, মন দিয়ে টেকনিকটা ধরে দেখবে, বলবে তোমার কাছে খেলনার মতো হবে। এরপর হচ্ছে আমাদের গ বিভাগ, ত্রিকোণমিতি অনুপাত। এখানে আমরা 2টা চ্যাপ্টার রাখছি। Please subscribe my YouTube channel. এখানে যে দয়া করে আমার YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কমন পাবা। আর যদি তুমি মনে করো যে না আমি এখান থেকে একটা উত্তর দেবো, তাহলে যে কোনো একটা চ্যাপ্টার যদি এখান থেকে তুমি ক্লিয়ার করো 100% এখান থেকে একটি সৃজনশীল কমন হবে। সর্বশেষ আমাদের ক বিভাগ, পরিসংখ্যান, এখান থেকে পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার করতে হবে। এখান থেকে 100% তোমরা চেষ্টা করবে 2টাই সৃজনশীল লেখার জন্য। এখান থেকে 2টা সৃজনশীল লেখো, আর তাহলে বাকিগুলো থেকে একটা একটা করে সৃজনশীল লিখলে হবে। কেননা পরিসংখ্যানের নম্বর পাওয়া খুব সহজ। এখন পর্যন্ত যে তোমাদের সাজেশন গুলো দিছি, এগুলো যদি তোমরা ক্লিয়ার করো, তাহলে এখান থেকে 5টা কমন পাবে এমন না, এখান থেকে তোমরা 8টা পর্যন্ত কমন পেতে পারো। বুঝছো? তোমরা যদি আরেকটু সংগীত করে শিখতে চাও, সেক্ষেত্রেও তোমরা 5টারও বেশি মনে হতে পারো। তোমরা যদি মনে করো সাপোজ ক বিভাগের সব ক্লিয়ার করে ফেলছো, তোমরা কিন্তু ক বিভাগে এসে উত্তর দিতে পারবে না। কেননা প্রতিটা বিষয় থেকে প্রতিটি Please subscribe my YouTube channel. বাধ্যতামূলক। সেক্ষেত্রে তোমরা যদি আরেকটু সংগীত করে শিখতে চাও, তাহলে 3 অধ্যায়, 2 অধ্যায়, 4 অধ্যায়, 9 অধ্যায়, 17 অধ্যায় ক্লিয়ার করে ফেলো। গণিতের উপর এমন একটি সাজেশন তৈরি করতেছি যা বিগত বছর প্রায় সব বোর্ডে এসেছে। কিরকম সাজেশন সেটা তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন। যেমন সেট ফাংশন থেকে কোন অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ, পরিসংখ্যান থেকে, ত্রিকোণমিতি থেকে, বীজগণিতিক রাশি থেকে, প্রতিটা চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেরকম একটি সাজেশন নিয়ে সামনে শীঘ্রই দেখা হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীরা, পড়ালেখা কঠিন না, শুধু সঠিকভাবে পড়লেই সব সহজ হয়ে যায়। আশা করি আজকের সাজেশনটা তোমাদের কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যেন পরে